বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ব্যারিস্টার পারভেজ, আমি প্রশ্ন রেখেছিলাম, আসলে প্রশ্ন রাখি নাই, যে মানে উত্তরণের জায়গাটা কোথায় হওয়া উচিত, কোথায় 15 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ, তার সঙ্গে তার পরিবার। মানে আসলে হয়েছে কি, দেখেন আপনি আজকে এই যে 15 লাখ পরীক্ষার্থী যদি আপনি ধরেন, পরশুদিন আমি কালকে বোধহয় মাছরাঙ্গাতে ছিলাম, ওখানে বাহাদুর ভাই ছিলেন ছাত্রলীগের প্রেসিডেন্ট, উনি একটা দিলেন যে এই 15 লাখ পরীক্ষার্থীর সাথে কিন্তু 2 কোটি লোক সংযুক্ত, এবং একটা আমার দেশের পাবলিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় উৎসব। একটা পরিবারে যখন একজন লোক এসএসসি পরীক্ষা দেয়, সে পরিবারটি সম্পূর্ণ ফেস্টিভ মুডে থাকে। এই মুডটা থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছে, এটা অস্বীকার করতে পারবেন না। এখন যদি আমরা রাজনীতিবিদরা ব্লেম গেমে থাকি যে ওনার জন্য হয়নি, ওনার সময় হয়েছে, আমার সময় আমি করিয়ে দেখিয়ে দিব, এগুলো হচ্ছে ব্লেম গেম। তাতে কিন্তু পরীক্ষার্থীর কোনো উন্নতি হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, ওই অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আমরা স্বাধীনতা উত্তর প্রজন্ম, আমি পার্সোনালি, আপনিও সেই প্রজন্ম ধারণ করেন, নাজমা আপা কন্টেম্পোরারি হবে হয়তো 2-1 বছর আগে পরে ফিল করেছেন, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে পেট্রোল বোমা থাকার প্রশ্নই আসে না। স্বাধীনতা 43 ইয়ার্স পরে কেন আমাকে এটা নিয়ে কথা বলতে হবে? ইটস নট সাপোজ টু বি ইস্যু যে 43 ইয়ার্স পরে আমাকে দেখতে হবে যে পেট্রোল বোমা ফুটছে। এখন করণীয় কি আছে? করণীয়টা হচ্ছে, আমি মনে করি প্রধানমন্ত্রী অবৈধ বলি, আমি রাজনৈতিক কারণে আমি তাকে অবৈধ বলতে পারি, টেকনিক্যাল কারণে বলতে পারি, পলিটিক্যাল নেটওয়ার্কের কারণে বলতে পারি, এটা আমার বক্তব্য। প্রধানমন্ত্রী যখন উনি ওথ নিয়েছেন সাংবিধানিকভাবে, উনি বৈধ হোক অবৈধ হোক আমাদের সাথে কিছু আসে যায় না, উনি প্রধানমন্ত্রী, এটি বাস্তবতা। দায়িত্বটা ওনার কাছ থেকে নিতে হবে, কারণ রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সরকার, যেখান থেকে দায়িত্বটা নিলে সারা দেশের প্রথম দায়িত্ব আমি মনে করি যে যেহেতু বাংলাদেশে একটা সংকট আছে, আপা বলেছেন সংকট নেই, আমি মনে করি সংকট আছে, এবং সেটা অবশ্যই রাজনৈতিক সংকট। আর উনার কাছে যদি মনে হয় যে সহিংসতা একটা সহিংস কার্যক্রম, ঠিক আছে, ওনার জন্য আলাদা সেল করে আলাদাভাবে উনি ট্রিট করতে পারেন, কিন্তু রাজনৈতিক সংকটটা যে আছে এটা তো অস্বীকারের উপায় নেই। আজকে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে যেই দলগুলি, সেই দলগুলি সংসদের বাইরে, এবং এমন একটি নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী কি উদ্যোগ নিতে পারেন? সুতরাং আরেকটা জায়গাটাই হচ্ছে প্রধানমন্ত্রীর উপরে যেমন অন্যান্য দলের আস্থাটা নেই, আবার ওই বিরোধী দলের সাথে সরকারি দলের এরকম একটা জায়গায় সেখানে উদ্যোগটি আসতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ মাধ্যম থেকে, যে কিভাবে এই মানে বিশাল একটা অংশকে অ্যাকোমোডেট করা যায়। মাধ্যম কি? রাষ্ট্র মানে সরকার সরকারই তো উদ্যোগটি নেবে, কারণ বিরোধী দল থেকে হাজারবার বললে উদ্যোগ হবে না। কেন হবে না? কারণ বিরোধী দল থেকে দেওয়ার কিছু নেই, কারণ সরকারকে দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে। ব্যারিস্টার পারভেজ বলছেন যে আসলে সরকারকে উদ্যোগ নিতে হবে। নিঃসন্দেহে সরকার যে সরকারে থাকে তার দায়িত্ব অনেক বেশি থাকে, এবং আজকে যে মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছে, এটার দায়িত্বও কিন্তু আসলে সরকারের, এবং এর নিরাপত্তা দিতে পারছে না সেই ব্যর্থতাও সরকারের আসলে কি করা উচিত বা কি করছে? না, আপনার এই লাস্টের যে কনক্লুশন, এটা হচ্ছে প্রশ্নটা খুবই চমৎকার, এটা আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। উনি যেমন বলছেন ঘুরিয়ে পেঁচিয়ে সরকার অবৈধ, আবার বৈধ, আবার বৈধ না, আবার অবৈধ, আবার বৈধ হতেও পারে। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটা সরকারের কথা বললাম। আমি বলবেন কেন? আপনি আপনার জায়গাটাকে পরিষ্কার রাখুন। দাবি আপনার কি? কার কাছে? সরকারের কাছে। আপনি যদি স্পষ্ট করে বলেন সরকার অবৈধ, আবার বলেন সরকার উৎখাত করবেন, তাহলে দাবিটা কি? এখন আপনার যে দাবি সেগুলিও তো আপনি স্পষ্ট বলেন না। দাবি কি এখনই নির্বাচন, ওনাদের কালকের? না, আমি আপনাকে তাহলে একটু মনে করিয়ে দিতে চাই, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেই সর্বশেষ বক্তব্যটি দিয়েছিলেন, তিনি 7 দফা উপস্থাপন করেছিলেন। সেখানে তিনি কিন্তু বলেছিলেন যে নির্বাচনের কিন্তু কোনো উনি সময় দেন নাই, নির্বাচন কি প্রক্রিয়ায় কিভাবে হতে পারে সেরকম একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা আমি আসছি সেই কথায়, সেটা বলেছিলেন, কিন্তু সেটা যখন বললেন তার 3-4 দিন পরেই তো 5 তারিখ চলে আসলো। বলার পরে তো মানুষের একটা সময় থাকে, বলার পরে কন্টিনিউয়াসলি আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনি। এখন যে অবস্থা, এখান থেকে আসলে বের হওয়ার সরকার কিছু ভাবছে কিনা? না, সরকারকে তো ভাবতেই হবে, সরকারকে তো জনগণকে নিরাপত্তা দিতে হবে। আপনার কথা হচ্ছে আগে বিরোধী দল বিএনপিকে জ্বালাও পোড়াও, এই মানুষ খুন বন্ধ করতে হবে, বন্ধ করার পরে তারপরে আপনার বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কোন ভাবধারায় দেশ পরিচালিত হবে, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, মানে নাশকতা বন্ধ হলে তাহলে আলাপ আলোচনার ব্যাপার হতে পারে। সুযোগ থাকে বিভিন্ন ক্ষেত্রে। পারভেজ 30 সেকেন্ডের মধ্যে আপনি এটার উত্তর দেন। নাশকতা কি বন্ধ হবে, আলোচনা হবে, এরকম তার শব্দ শুনি। ওনারা বলেছেন আলোচনা কার সাথে হবে? জঙ্গিদের সাথে হবে। অনেকদিন আগে বলেছিলেন, এখন যদি আমি মনে করি
সবসময় আলোচনার দ্বারটি উন্মুক্ত থাকা উচিত সবার জন্য, সেটা সরকারি দলের জন্য যেমন প্রযোজ্য, বিরোধী দলের জন্য প্রযোজ্য। আমি মনে করি দেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের আজকে যদিও আমাদের রেকর্ড আছে অতীতে যে কোনো আলোচনায় কিন্তু সংকটী আলোচনা করে সমাধান হয়নি। 10 সেকেন্ড। হ্যাঁ 10 সেকেন্ড শেষ করে, যদি আমরা সভ্যতার দাবিদার বলে দাবি করি এবং এই শতাব্দীর লোক বলে নিজেদেরকে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলেও আমি বলবো আলোচনার বিকল্প পৃথিবীতে এখনো কিছু আবিষ্কার হয়নি। এই সভ্যতাকে ধারণ করতে হলে বিএনপি সেই আলোচনার জন্য কি রেডি আছে এখন? অফকোর্স এনি টাইম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। আমরাও আশা করি আসলে আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার রাজনৈতিকভাবে সমাধান হবে এই প্রত্যাশা রাখছি। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।